সুপ্রভাত এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো সকালবেলা দেখতেই পাচ্ছ কি করছি আমি এখন। ফুল টুল তোলা হয়ে গেছে, আর ফুল তোলার পরে আমি কিন্তু ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নিলাম, ঠাকুরগুলো মুছে নিলাম। তারপরে ঠাকুরের থালা বাসন তো মেজেই রেখেছিল মাসি, তো সেগুলোকে আরেকবার করে জল ধোয়া করে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে এখন জল দিয়ে দিচ্ছি ঠাকুরকে। নিচ থেকে পিউরিফাইডের জল একটা বোতলে করে ওপরে রাখা থাকে, তো সেই জলটাই ঠাকুরকে দেওয়া হয় প্রত্যেক দিন। তারপরে ঠাকুরের জায়গাটাতে পুরো গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, ফুলে টুলে গঙ্গা জল ছিটানো হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো। আর তারপরে এখন ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছি। আজকে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, কি ভালো লাগছিল দেখতে বলো, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর বেশ আমার এখন কালারিং মানে সব রকম কালারের ফুল, সব রকম ফুলই মোটামুটি রয়েছে আমার ছাদে। আরও বেশ কিছু ফুল লাগানোর ইচ্ছা আছে, আরও প্রচুর গাছ কেনার ইচ্ছা আছে। তো আমার ভীষণ ভালো লাগে, পুরো ছাদ ফুলের ফুল হয়ে থাকবে, ভীষণ ভালো লাগে। যাই হোক, চলো ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। আর পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে তো আরও কত দুনিয়ার কাজ আছে সংসারে, সবই টুকটাক করে যতটা পারবো ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আর একদম ভিডিও রাতে শোয়ার আগে গিয়ে শেষ করব, ঠিক আছে? তো আজকে আবার সেই তোমাদের পছন্দের সাদা নাইটিটা পরে নিয়েছি। সাদা নাইটিটা একটু তোলা তোলা করেই পরছি, কারণ এটা পরে তো রান্নাবান্না করাই যাবে না। এটা পরে জাস্ট মানে অন্যান্য টুকটাক সংসারের কাজ, পুজো টুজো দেওয়া, এইসব বিকেলের পর থেকে ধরো ঘরের কাজগুলো এই সব করা যাবে, কিন্তু এই সাদা নাইটি পরে রান্না নইব ছ। চলো বন্ধুরা, তোমাদেরকে এখন দেখাবো কি রান্না বান্না হয়েছিল আজকে আমাদের ঘরে। তো তার জন্য সবার আগে সোমনাথের থালাটা ধুয়ে নিলাম, তারপরে কিন্তু মুছে টুছে ভাত দিচ্ছি ওকে। তো গরম গরম ভাত, ও তো এখন ভাতের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে, তাও আমি কম করেই ভাত দিই এখন ওকে। তারপরেও কিন্তু ও আবার ভাত একটু কমিয়ে নেয় প্রত্যেক দিন, তো আর কি করা যাবে। আর আজকেও বলতে পারো একটু ফাঁকিবাজি রান্নাবান্নার ওপর দিয়ে গেছি, কদিন ধরে একটু ফাঁকিবাজি রান্নাবান্না করছি বলো, মানে সেই জাঁকজমকের রান্নাবান্না কিন্তু কদিন ধরে হচ্ছে না আমাদের ঘরে। তো এই যে দেখো, মসুরির ডাল, ভাত, আর তারপরে চলো দেখি কি কি দিই আমি। চলো, এই হচ্ছে পেঁপে সিদ্ধ। আরে পেঁপে সিদ্ধটা না মানে ঠিক মতো পেঁপেটা গলেনি, এবার বড় বড় টুকরো করে কাটিনি, কিন্তু আজকে ছোট ছোট টুকরো করে কেটেছিলাম পেঁপেটা, তারপরেও কিন্তু পেঁপেটা ভালো মতো সিদ্ধ হয়নি। কী করা যাবে এখন? নুন তেল লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, পেঁপে তো কাঁচাই খাওয়া যায়, তাও ওই যেটুকু সিদ্ধ হয়েছে নুন তেল লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি পেঁপেটা। আর এখানে হচ্ছে বাটা মাছ ভাজা, তার সাথে রয়েছে ডিম সিদ্ধ। সোমনাথ সকালবেলা ডিম সিদ্ধ খাইনি, তো দুপুরবেলায় দিয়ে দিলাম। তার সাথে শশা কেটেছিলাম, তো বাটা মাছ ভাজা, শশা, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল, আর তার সাথে একটা লেবু। তো এই হচ্ছে আমার বরের লাঞ্চ থালি। কেমন লাগছে লাঞ্চ থালিটা? তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আলু পোস্ত করেছিলাম, সেটা সোমনাথকে তো দেওয়া যাবে না। আলু পোস্তও করেছি, আবার আলু ভাতেও দিয়েছি, সেগুলো তো সোমনাথ খাবে না, তাই ওকে ওই পদ দিয়ে দিলাম খেতে। এখন বলো তো কার থালা বাচ্ছি? এখন হচ্ছে আমার জন্য লাঞ্চ থালি বাচ্ছি। আর এই থালায় যা যা পড়বে তোমরা দেখে কিন্তু প্লিজ ভয় পেয়ে যেও না, আমি কিন্তু সব খেতে পারিনি। মানে নিয়ে তো নিয়েছিলাম, থালার মধ্যে সব কিছু একসাথে ভিডিও করব বলে, তোমাদেরকে দেখাবো বলে কি কি আছে খাওয়া দাওয়া আজকে, কিন্তু খেতে বসে না সব খেতে পারিনি। আমি বলছি কি কি বাদ দিয়েছি, দাঁড়াও। এই হচ্ছে পেঁপে সিদ্ধ দিলাম, ভাত দিলাম, আর এই হচ্ছে আলু ভাতে মাখা, যেটা পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মেখেছিলাম, তার সাথে বাটা মাছ ভাজা, আর তার সাথে কিন্তু আমার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ, আর তার সাথে রয়েছে এখানে, দাঁড়াও দেখাচ্ছি, কই 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 এই আমার থালায় একটা পিঁপড়ে, আমার থালায় একটা পিঁপড়ে। আর এই হচ্ছে ডাল, ঠিক আছে? এই একটা পিঁপড়ে দেখতে পেয়েছি। যাই হোক, ডাল দিলাম, আর তার সাথে রয়েছে আরও, এখনও রয়েছে, দাঁড়া এখনও শেষ হয়নি, ঠিক আছে? আরও আইটেম আছে, আসবে এক এক করে সব আসবে, ওয়েট করো, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? এই হচ্ছে লেবু, লেবুর বুকে ছিঁড়তে পারি না, কাটতে পারি না, তাহলে পরে লেবুর রস বেরিয়ে যায় আমার। এই হচ্ছে শসা। তো এই হচ্ছে আজকের আইটেম, কিন্তু আমি সব কিছু খেতে পারিনি। আমি ওই আলু ভাতে মাখাটা আর ডিম সিদ্ধটা তুলে রেখে দিয়েছিলাম পরে, ওটা আমার ডিনার হয়ে গেছে রাতে, বুঝতে পারলে? আর এই হচ্ছে মেয়ের ভাত, তো মেয়েও কিন্তু আলু ভাতে আর ডিম সিদ্ধটা রেখে দিয়েছিল।
এই হচ্ছে আলু পোস্ত আর শশা দিয়েছি মেয়েকে, ভাতটা ইয়ে করে মেখে দিয়েছি। আর মেয়েও আলু ভাতে আর ডিম সিদ্ধটা রেখে দিয়েছিল, আমিও আলু ভাতে আর ডিম সিদ্ধটা রেখে দিয়েছিলাম, খেতে পারিনি। তো ভাবলাম যে থাক, জোর করে না খেয়ে এক কাজ করি, এই পদটুকু রেখে দিই, তাহলে আমাদের রাতে আর কিছু রান্না করতে হবে না। আমি আর মেয়ে আলু ভাতে আর ডিম সিদ্ধ দিয়ে রাতে খেয়ে নিতে পারবো, আর সোমনাথকে ডালিয়া করে দেবো। তো এই জন্যই আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এই যে মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে থালাবাটি দিয়ে গেল, দেখো কত সুন্দর করে গুছিয়ে খেয়ে নেয় মেয়েটা এখন। আর সোমনাথের তো আগেই খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখন গ্যাসের এই জায়গাটা মুছতে এসেছি, কারণ এই জায়গাটা তো মানে রান্নাবান্না সেরে না তখন খুব খিদে পেয়ে যায়। রান্নাবান্না হয়ে গেলে তখন আর এই কাজগুলো করার মতো এনার্জি থাকে না, তখন মনে হয় কি কত তাড়াতাড়ি আমি খেতে বসবো। সেই কারণে রান্নাবান্নার পরে আর এই কাজগুলো করিনি, তো এখন করে নিচ্ছি। গ্যাস ট্যাসগুলো সুন্দর করে মুছে নিলাম, আর এইগুলো হচ্ছে ওই স্কচ বাইট দিয়ে, তারপরে ভিম বার দিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি, তাহলে একটা পরিষ্কার একটা ফ্রেশনেস ব্যাপার থাকে। আর এমনিও আজকে মাছ মাংস তো রান্না মানে বাটা মাছ হয়েছে, বাটা মাছ ভাজা হয়েছে, সেরকম মাছের ঝোল ফোল তো হয়নি, তো সেরকম একটা নোংরাও হয়নি, তবুও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওই ঝুড়িটা দিয়ে ওখানটা করে চাপা দিয়ে আছে কি বলো তো, একটু লেবু আর একটা কলা। কলা আবার ঢাকা দিয়ে না রাখলে না কেমন যেন কালো কালো ছোটো ছোটো পোকা হয়ে যায়। তারপরে ইন্ডাকশানটাও ভালো করে মেজে নিলাম, দিয়ে পরিষ্কার করে মুছে নেব, কারণ ইন্ডাকশানে তো ভাত হয়, তো ইন্ডাকশানটা নোংরা হয়ে যায়, ভাতের জল ফ্যান ছিটে পড়ে। তো সব কিছু পরিষ্কার করে নিয়ে সুন্দর করে তারপরে কিন্তু আমি ঘরে যাব। তোমাদের সাথে আবার পর থেকে ভিডিও শেয়ার করব। দেখো কতগুলো বোতল খালি হয়েছে, ওগুলো সব থাকবে, মাসি আসবে, তারপরে জলের বোতলগুলো ভরবে, তারপরে বাসনগুলো সব ধুয়ে নেবে। তো এই বাকি কাজটুকু মাসির, এই পর্যন্ত আমার, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের দিনটা, এভাবেই গেল এই খাওয়া দাওয়া করে। চলো এরপরে আবার আসছি তোমাদের সামনে সন্ধ্যেবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং জানাই। আর সন্ধ্যাবেলার আজকে টিফিন বানিয়ে নিয়ে চলে এসেছি। তোমরা তো জানো যে এখন আমি প্রত্যেক দিন নানান ধরনের শেক ট্রাই করছি, কোনটাই কেমন টেস্ট। আগে তো কখনো এগুলো করা হয়নি, তো এই ব্র্যান্ড প্রমোশনের চক্করে আমার কিন্তু এখন বেশ একটা নতুন জিনিস শেখাও হয়েছে, আর একটা দারুণ বুদ্ধিও বেরিয়ে গেছে। এই যে মেয়েকে প্রত্যেক দিন এগুলো বানিয়ে দেওয়া, এক এক দিন এক এক রকম, ম্যাঙ্গো শেক বলো, বানানা শেক বলো। তোমরা তো হয়তো এই ভিডিওগুলো দেখে বোর হও, বলো শর্ট ভিডিও করতে পারো, ভ্লগের মধ্যে কেন দাও, ভ্লগের শুরুতে কেন দাও, কত মানুষের কত কথা। কিন্তু কি করব বলো, এগুলো আমাদের হাত পা বাঁধা থাকে। যখন যেমন যেভাবে দিতে বলবে ভিডিওতে, তখন তেমন সেইভাবে দিতে হবে, তাই বলতে হবে, তাই করতে হবে। এগুলোতে আমাদের কিছুই আমাদের হাতে থাকে না। এত টেস্ট হয়েছিল বন্ধুরা, আজকে বানিয়েছিলাম ম্যাঙ্গো শেক। ও ম্যাঙ্গো শেক মানে আমি বিশ্বাস করতে পারছি না, মেয়ে এক গ্লাস দুধ মানে ঢকঢক করে খাচ্ছে। সত্যি দুধ গরম হলে পরে সেই দুধের এত স্বাদ হয় না, দুধ ঠান্ডা হলে যা স্বাদ হয়। ও কী টেস্ট বন্ধুরা, ম্যাঙ্গো শেক আমি খেয়ে জাস্ট পাগল হয়ে গেছি। মেয়েকে বললাম কেমন, মেয়ে বলছে রোজ খাবো মা, রোজ খাবো। তো যাই হোক, গরমের শেষ, এখন সামনে গরমকাল শেষ হয়ে যাবে, এখন গিয়ে আমরা ম্যাঙ্গো শেক খাওয়া শিখলাম। আর তো এরপরে বোধহয় আম পাওয়া যাবে না, তো বেশি করে আম নিয়ে এসে রাখতে হবে, প্রতিদিন ম্যাঙ্গো শেক বানিয়ে বানিয়ে খাওয়া হবে এখন। আর মা মেয়ে দুজনারই এখন দুধ যাচ্ছে এক গ্লাস করে পেটে, এটাই তো সব বড় কথা বলো। আর এত ভালো খাচ্ছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, দুর্দান্ত টেস্ট। আগের দিন বানানা শেক করেছিলাম, বানানা শেকও সেই লেভেলের। যাই হোক, তো আমরা এখন মা মেয়েতে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিলাম, আর তারপরে মেয়ে কিন্তু এখন পড়তে বসে গেছে, ম্যাডাম এসেছে পড়াতে, তো মেয়ে ওপরের ঘরে পড়তে বসেছে। আমি বললাম যে ওপরের ঘরে গিয়ে পড়তে বস, আমি ওপরের ঘরটা গুছিয়ে টুছিয়ে রেখে এসেছি, বিছানা টিছানা ঝেড়ে, তো ওপরের ঘরে পড়ছে। আর মাসি ওদিকে বিকেলের কাজকর্ম সব করে চলে গেছে, না করছে না, করে চলে যায়নি, মাসি ওইবার মানে কাজ করছে, বাসন মাজছে মনে হয় রান্নাঘরে, মাসি এসেছে এখন, বুঝতে পারলে। তো যাই হোক, এই পরের দিন ভয়েস ওভার দিলে না এই হয়, অর্ধেক কথা মনে থাকে, আগের দিনের অর্ধেক কথা ভুলে যাই। একদিন আগের ঘটনা সব ভুলে যাই, তো আমি আগের আরও পুরনো কথা কী করে মনে রাখবো বলো তো। যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা করে এখন জামা কাপড়গুলো ভাঁজ করছি, জামা কাপড়গুলো ওপরে মেলা ছিল, তো ওপরের ঘরটা তো গুছিয়ে রেখে আসলাম, মেয়ে পড়তে বসবে বলে একবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি ওপর থেকে। তো এখন এগুলো সব ভাঁজ করলাম, নাইটিগুলো আমার এখানে থাকে, তো নাইটিগুলোকে এখানে গুছিয়ে রাখলাম, আর তার সাথে আর যা যা রয়েছে বিছানার উপরে সব ভাঁজ করে করে নিয়েছি। আর মেয়ের জামা কাপড়গুলো মানে ঢোকানো হয়ে গেছে, আর সোমনাথের জামা কাপড়গুলো ছোটো ঘরে আলমারিতে ঢুকিয়ে রেখে এসেছি, এখন শুধু এখানে আমারগুলোই বাকি আছে। তো এই যে আমার আলমারির ডয়ারটা খুলে নিলাম, তার মধ্যে এখন চুড়িদার কুর্তি যেগুলো ছিল সেগুলোকে ঢুকিয়ে দেবো, এক শাড়ি ছিল, ব্লাউজ ছিল, তো ওগুলো তো পরেছিলাম আগের দিনকে একটা শাড়ি, ওটা বাড়িতে এসে আবার সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছিলাম। তো এখন সব গুছিয়ে রাখছি, আর আমি একটু বেরোবো, তার জন্য একবারে
কোনটা পরবো, তাই একবারে বের করছি যে কোনটা পরে বেরোবো। তো বাইকে করেই বেরোবো, সেই কারণে কুর্তি বের করছি। গাড়িতে করে বেরোলে শাড়ি বের করতাম। তো এখানে এই কুর্তিটা অনেকদিন পরা হয়নি, তো এই খয়েরি কালারের কুর্তিটা বের করলাম। আর তারপরে এখন সোফাটাকে গুছিয়ে রাখলাম। আর এই বেডশিটটা তো থাকবে হচ্ছে বক্স খাটের মধ্যে, তো বেডশিটটাও বক্স খাটে ঢুকিয়ে দিলাম। তো আমি এখন রেডি হবো, আর রেডি হওয়ার আগে মাসিকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছি। মাসির এমনি ঘর মোছা বাসন মাজা হয়ে গেছিলো। মাসিকে বললাম যে মাসি কটা ঢ্যাঁড়স কেটে দিয়ে যাও তো আমাকে, ঢ্যাঁড়স রয়েছে ঘরে বেশ কিছু, তো ঢ্যাঁড়স ভাজা করব। আজকে করব না বা কালকেও করব না, হয়তো সোমবার দিনকে রান্না করতে পারি ঢ্যাঁড়স ভাজাটা। তো মাসিকে দিয়ে কাটিয়ে রাখলাম। ঢ্যাঁড়স কাটতে বড্ড বিরক্ত লাগে, তো মাসি ভালো করে ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছে, দিয়ে এখন সুন্দর করে আমাকে কেটে দিচ্ছে। তো এগুলো হয়ে গেলে তারপরে মাসি এগুলো গুছিয়ে রেখে দেবে, তারপরে মাসি কিন্তু বাড়ি চলে যাবে, আর আমিও তারপরে বেরোবো। তো এই যে দেখো রেডি হয়ে নিয়েছি। আমার চুলটা কাটার পরে না আমার নিজেরই খুব ভালো লাগছে, কারণ চুলটা যখন বাঁধতাম তখন চুলটা গার্ডার দিয়ে এরকম ছাড়তে পারতাম না, সবসময় চুলটাকে খোপা করে রাখতে হতো বা চুলটাকে গুটিয়ে রাখতে হতো, কারণ এরকম গার্ডার দিয়ে ছাড়লে পরে না আগাটা এত বিচ্ছিরি হয়ে গেছিলো, পুরো লিকলিকে একদম ভাঙা ভাঙা, এত বাজে হয়ে গেছিলো, তার জন্য এইভাবে বাঁধতে পারতাম না। কিন্তু এখন গার্ডার দিয়ে কি সুন্দর বাঁধতে পারছি, আর আমার চুলের আগাটা আর ওরকম নেই, পুরো সমান করে কেটে দিয়েছে, ঘন হয়ে গেছে চুলের আগাটা, বেশ ভালো লাগছে আমার, এখন নিজেরই ফ্রেশ লাগছে। যাই হোক, দেখা যাক পুজোর মধ্যে কতটুকু কি আবার হয়, চুল বাড়ে। তবে হ্যাঁ, স্মুথনিং আমি এখন করব না, যতই মানে মনে হোক, মনের মধ্যে উকি মারুক বারবার করে, কি রে স্মুথনিং করবি না, কারণ স্মুথনিং এমন একটা জিনিস না যে একবার করবে তার বারবার করতে ইচ্ছে করবে, কারণ আমি তো 3বার করেছি, এখন মনে হচ্ছে মানে যে করবে সে জানে যে সে আবার না করে থাকতে পারবে না, কিন্তু আমি নিজের সাথে নিজের এক লড়াই করছি, আমি স্মুথনিং করব না, মানে করব না। ঠিক আছে, তো ভবিষ্যতে দেখা যাবে, আরও 1-2 বছর পর দেখা যাবে, এখন করব না, ঠিক আছে, কারণ মাথায় আর চুল নেই। এই চুলে যদি এখন স্মুথনিং করি, এবার সত্যিই আমাকে টেকো হয়ে যেতে হবে, সত্যিই টাকলি হতে হবে, নেড়ি হয়ে যেতে হবে আমাকে। তো সেই কারণে এখন নইব চুল স্মুথনিং, বুঝলে। তো চলো, বরের সাথে বেরিয়ে পড়েছি, বরের সাথে বেরিয়েছিলাম একটা দরকারি কাজে, সেটা হয়নি আমাদের দরকারি কাজটা, সে না হয় তোমাদের অন্য কোনো এক সময় বলা যাবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চা খেতে, কিন্তু দুঃখের বিষয় আমি চা খেয়েছি, চা দেখাতেও ভুলে গেছি তোমাদেরকে, আর তারপরে একটা আলুর চপ আর একটা ফুলুরি খেয়েছিলাম, তো সেটাও তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, বাড়ি এসে মনে পড়লো। আর কি করা যাবে, মনেই থাকে না ছাতার মাথা। ভিডিও আজকাল দেখো না 20 মিনিটের ভিডিও হয়েছে, ওইগুলো যদি দেখাতাম তোমাদেরকে তাহলে তো ভিডিওটা একটু বড় হতে পারতো, বলো। চা খাওয়া, চপ খাওয়া সব ভুলে গেছি, আর কি। যাই হোক, বাড়িতে এসেছি, বাড়িতে এসে তারপরে এখন এই রাত্রের বিছানাটা করে নিচ্ছি। আমার মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হয় এই সময়টা, হ্যাঁ ডিনার কমপ্লিট, বুঝলে। এটা রাতের বিছানা করছি আমি এখন, এই তো সব ভুলে গেছি, সব রাতের বিছানা করছি, ডিনার কমপ্লিট। আমি তো ওই আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খেলাম, মেয়েও আলু সিদ্ধ ডিম সিদ্ধ, আর হচ্ছে সোমনাথ ওই ডালিয়া করে দিয়েছিলাম, ডালিয়া দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে, বলছি ডালিয়া ডিম সিদ্ধ খেয়েছে। যাই হোক, তো রাতের বিছানাটা করে নিলাম, 3জনের 3টে বালিশ, 2টো কম্বল দিয়ে ঝেড়ে টেরে বিছানার উপরে ট্যাব ফোন সব রেখে লাইট চেঞ্জ করে এসিটা মেয়েকে বললাম চালিয়ে দে, দরজাটা দিলাম। দিনটা বেশ ভালোই ছিল আজকের দিনটা, শরীর ভালো ছিল, মন ভালো ছিল, সবই ভালো ছিল, কিন্তু ভিডিও ব্যাক ক্যামেরাতে বা ফ্রন্ট ক্যামেরাতে যাই বলো, ভয়েস ওভারে শ্যুট করেছি পুরো ভিডিওটাই। আজকে এক একদিন হয় দেখবে, ইচ্ছে করে না যে সামনে এসে কথা বলি, নিজের মতো নিজে থাকি, নিজের মতো নিজে কাজবাজ করি, নিজের মতো নিজে সময় কাটাই, নিজের মতো নিজে সব কিছু। তো তার মধ্যে ওই ভিডিও যেহেতু করতেই লাগবে, ভিডিও তো কামাই করতে পারবো না, ওই জন্য ভয়েস ওভার দিয়ে নিজের মতো নিজে কাজ করি। খুব ভালো লাগে মাঝে মাঝে ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে আমার, কারণ সবসময় সামনে এসে কথা বলতে তো ভালো লাগে না, সেই এটা থাকে না সবসময়, ওই জন্য নিজের মতো নিজে চুপচাপ যা করি, যা কাজ করি, সংসার নিয়ে থাকি, পুরোটা ভয়েস ওভার দিয়ে দিই, বেশ ভালো লাগে। যাই হোক, এগুলো শুকিয়েই আছে, এগুলো মা আসবে যেদিনকে, সেদিনকে কভার ঢুকাবে, এই ধর কভার ঢুকাবে বলছি, তুলো ঢুকাবে। আমি আসলাম ওপরে জানলাগুলো বন্ধ করতে, কি ঠান্ডা ঘরটা, বিকেলের পর থেকে সন্ধ্যের পর থেকে ওপরের ঘরটা এত সুন্দর ঠান্ডা হয়ে যায় না। টিনের ঘর যত তাড়াতাড়ি গরম হবে তত তাড়াতাড়ি ঠান্ডা হবে, এটাই নিয়ম। 12টার পরও না, সকাল 10টা, 9:30, 10টার পর ঘরে টেকা যায় না, আর সেই ঘরই বিকেল 4:30, 5টা বাজতে না বাজতে একদম সেই ঠান্ডা। শীতকালে হবে মজা,
এবার তো এই টিনের ঘরে প্রথম শীতকাল কাটাবো বলো। হ্যাঁ, এই সামনে যে শীতটা আসছে, এই শীতটা প্রথম শীত হবে আমাদের টিনের ঘরে। মানে ওই শীতের যে সকালের রোদটা, ওই সকালের রোদে বসে বসে ভাত খাওয়া, রোদ দূরে বসে, পুরো ঘরটা তো রোদ ঢুকবে, রোদের মধ্যে রোদে বসে পিঠে রোদ দিয়ে ভাত খাওয়া, এইসব জিনিসগুলো এবার এই বছর আনন্দ করতে পারবো, এনজয় করতে পারবো। আর এই জানলাটা দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। ঠাকুরের লাইটটা অফ করতে হবে, সন্ধ্যা দিয়েছিলাম তখন সেই জ্বালিয়েছিলাম, এখনও জ্বলছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হবে। দেখো একটা কথা বলি, এই যে এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। এখন যদি আমি চাই, আমি এখানে বসে এখন নিরিবিলিতে চুপচাপ ভিডিও এডিট মানে ভয়েস ওভার দিতে বসতে পারি, ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করে নিচে গিয়ে শুয়ে পড়তে পারি। কিন্তু বিশ্বাস করো, ভিতর থেকে আর সেই ইয়েটা নেই। সারাদিন বাদে মনে হচ্ছে কি যে দিনটা এখানে শেষ হলো, যাই ঘরে গিয়ে, বালিশটা বিছানা তো করাই হয়ে গেছে দেখলে, ঘরে যাই, ঘরে গিয়ে আরামসে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ি। কিছু একটা ভিডিও কানের কাছে চালিয়ে রাখলাম, দিয়ে চুপচাপ চোখটা বন্ধ করে শুয়ে পড়ি। সারাদিন বাদে না ঠিক এটাই মনে হয়। আর যখন কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে যখন নেক্সট ব্লগটা শুরু করব, আগামী দিনের পরের ভিডিওটা শুরু করব, তখন মাথার মধ্যে খারাপ হতে থাকে, মাথা চিড়ে, এই বাবা আমি কালকে কেন এডিট করে রাখলাম না, আমি এখন এডিট করতে বসবো না পরের ভিডিওটা শ্যুট করতে বসবো, কালকের ব্লগ এডিট করব কখন, আমি কখন এডিট করব, আবার আজকের ব্লগও শ্যুট করতে হবে, কখন হবে, এই চিন্তা ভাবনায় পাগল হয়ে যাই। সকাল হলে এরম হয়, আর রাত হলে যাই শুয়ে পড়ি, পরে এডিট করব, এই জিনিসটা হয়। কি জ্বালায় পড়েছি। সারাদিন বাদে এখন আর ইচ্ছে করে বলো আবার বসে ভয় এডিট করা ভিডিও। তার মধ্যে সারাদিন আজকে তোমাদের সামনে এসে কোনো কথা বলিনি, পুরো ভিডিওটা আমাকে ভয়েস দিতে হবে বসে। ও বাবা গো। যাই শুয়েই পড়ি, কালকে নাকানে চোবানি খাবো, কালকে রবিবার, রান্নাবান্নাও হবে, ভালো মন্দ রান্নাও হবে, আর তার সাথে নাকানি চোবানিও খাবো। সকালের দিকে তো সংসারের কাজ বাজ রান্নাবান্না থাকে, ভিডিও শ্যুট থাকে, ওই দুপুরবেলা করে এডিট করব, বেলা করে পোস্ট হবে আর কি। চলো আজকের মতো ভিডিও পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে। টাটা, গুড নাইট। প্রচুর কমেন্ট করবে সবাই আমার ভিডিও দেখে, লাইক কমেন্ট শেয়ার কতটুকু, লাইক আর শেয়ার কতটা করবে জানি না, আমার ভিডিও দেখে প্রচুর কমেন্ট করবে। আমার তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমি পড়ি আর লাভ রিঅ্যাক্ট দিই, সবাই কমেন্ট করবে, ঠিক আছে, মনে থাকে জানো। চলো টাটা।